দর্শক দেখানোর চেষ্টা করছি গুলশান বিভাগের থানাধীন থানা থেকে প্রিন্স মামুনকে কিন্তু ধর্ষণ মামলায় কোর্টে নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ধর্ষণ মামলায় কিন্তু প্রিন্স মামুনকে কোর্টে নেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনকে কিন্তু ধর্ষণ মামলায় সত্যের জয় হবে সত্যের জয় হবে সত্যের জয় হবে এখানে কথা বলার সুযোগ নেই। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম গুলশান বিভাগের থানাধীন থেকে দেখানোর চেষ্টা করছি, যে ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে সেই থানা থেকে দেখানোর চেষ্টা করছিলাম প্রিন্স মামুনকে কিন্তু কোর্টে নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম, তাকে কিন্তু সিএমএম কোর্টে নেওয়া হবে, এমনটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম প্রিন্স মামুনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু সিএমএম কোর্টে হাজির করা হবে একটু পরেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলশান বিভাগের যে ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে সেই থানা থেকে কিন্তু প্রিন্স মামুনকে কোর্টে নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনকে কিন্তু কোর্টে নেওয়া হচ্ছে ইতিমধ্যে। দর্শক সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম, ক্যান্টনমেন্ট থানা থেকে যুক্ত করেছিলাম আপনাদের সাথে। দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গুলশান থানাধীন ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে বিভাগীয়, সেই থানা থেকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই থানা থেকে কিন্তু গত 9 তারিখে কিন্তু প্রিন্স মামুনকে একটি মামলা দায়ের করা হয় লায়লা কর্তৃক। সেই মামলা থেকে কিন্তু প্রিন্স মামুনকে ধর্ষণ মামলা দেওয়া হয়, সেই ধর্ষণ মামলা থেকে কিন্তু প্রিন্স মামুনকে গ্রেপ্তারি দেখানো হয়। কালকে কুমিল্লা থেকে আসার পথে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম, আমরা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু প্রিন্স মামুনের কে এই গুলশান সামনে আসলে আমরা যেখানে রয়েছি গুলশান বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশন, অর্থাৎ বনানীর যে ইটা রয়েছে। দর্শক আমরা একটু আগে এখানে দেখতে পেয়েছি, এখানে কিন্তু প্রিন্স মামুনের মা কিন্তু এখানে এসেছিলেন। সেই প্রিন্স মামুনের মা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ আগে, তিনি কিন্তু একটু আগে কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রিন্স মামুনকে কিন্তু একটু আগেই এই থানা থেকে কিন্তু বের করা হয়েছে, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম গুলশান থানাধীন এই থানা থেকে কিন্তু প্রিন্স মামুনকে কিছুক্ষণ আগে কিন্তু তাকে গাড়ি বহরে কিন্তু এই গুলশান বিভাগীয় থানাধীন ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে এই থানা থেকে কিন্তু প্রিন্স মামুনকে কোর্টে নেওয়া হয়েছে, সিএমএম কোর্টের উদ্দেশ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই 9 তারিখের একটি ব্লু ফায়ার লায়লা কর্তৃক যে ধর্ষণ মামলাটি দায়ের করা হয়েছিল, সেই ধর্ষণ মামলা থেকেই কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা দেখায়। গতকাল কিন্তু কুমিল্লা থেকে প্রিন্স মামুনকে আসার দিকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, এমনটি কিন্তু একটু আগে কিন্তু এই থানার দায়িত্বাধীন যিনি ওসি রয়েছেন তিনি কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম। দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এই থানায় যিনি দায়িত্বরত ওসি রয়েছেন তিনি কিন্তু একটু আগে আমাদেরকে এমনটি কিন্তু জানাচ্ছিলেন যে 9 তারিখের একটি মামলায় কিন্তু প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকালকে প্রিন্স মামুন যে লায়লার যে ধর্ষণ মামলাটি করেছিল প্রিন্স মামুনের বিরুদ্ধে, সেই ধর্ষণ মামলায় থেকেই কিন্তু এই গতকালকে অর্থাৎ গতকাল রাতে কিন্তু প্রিন্স মামুন কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন। এমন অবস্থায় কিন্তু গুলশান বিভাগীয় যে ক্যান্টনমেন্ট থানাধীন রয়েছে সেই থানা পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে, এবং এই গ্রেপ্তারের পরেই কিন্তু কাল গ্রেপ্তারি দেখানোর পরে কিন্তু আজকে সকালে এই থানাধীন গুলশান বিভাগীয় ক্যান্টনমেন্টের থানাধীন ওসি কিন্তু আজ সকালেই একটি সংবাদ সম্মেলন করেছে, এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি জানিয়েছেন সেটি
9 তারিখের ধর্ষণ মামলা লায়লা কর্তৃক যে মামলাটি করা হয় সেই মামলার পরেই কিন্তু এই ধর্ষণ মামলাটির গতকাল রাতে কিন্তু প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে আসার পথে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং এই আমরা দেখেছি বেশ আলোচিত সমালোচিত এই টিকটকার প্রিন্স মামুন এবং যার সাথে দীর্ঘদিন 4 বছর যাবত যার সাথে একই সঙ্গে আর কি থাকতেন লায়লা, তার সঙ্গে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং